থেকে কি হবে না, কোনো রকম বৈষম্যমূলক আচরণ হবে না। নো ডিসক্রিমিনেশন, একদম সোজা ভাষায় লেখো, নো ডিসক্রিমিনেশন অন বিহাফ অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোনো রকম কি হবে না, বৈষম্যমূলক আচরণ হবে না। অন দ্য বেসিস অফ, কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, ধর্ম, কাস্ট, বর্ণ, রেস, জাতি, সেক্স, লিঙ্গভেদে অ্যান্ড প্লেস অফ বার্থ। আবার বলছি, কিসের উপর ভিত্তি করে কোন রকম বৈষম্যমূলক আচরণ হবে না? একটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি, রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। বোঝা গেল? বাংলায় বললে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গভেদ এবং কোথায় সে স্থানভেদ বা জন্মস্থান, স্থানভেদে কোন রকম কি হবে না, বৈষম্যমূলক আচরণ করা যাবে না। কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 15। এটা ঘটনা দেখবে, গভর্নমেন্ট যখন কোনো পলিসি ঘোষণা করে, এই যে ধরো প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইজ সিম্পল ফর অল। যেসব মানুষরা যারা দারিদ্র সীমার নিচে রয়েছে তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে এর আওতাভুক্ত করা হচ্ছে। কি বলা হচ্ছে? একটা লিমিটেশন আছে যে এর নিচে যারা রয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই যে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর যে উপকারটা দেখবে সমগ্র শ্রেণীর মানুষরা পায়। এখানে কিন্তু ধর্ম দেখা হয় না, হয় কি? প্রত্যেকটা মানুষ পাচ্ছে। হ্যাঁ, এবার তুই বলতে পারছিস যারা কাস্টের লোক আছে তারা তো কাস্টের লোকের একটু বেশি পায়, সেটা স্পেশাল ফেভার, ওটা আলাদা বিষয়। কিন্তু এই যে প্রজেক্টে যেটা রয়েছে, এটা ওয়ান সিম্পল ফর অল। এবং আর্টিকেল 15 এটাই বলছে যে গভর্নমেন্ট সবসময় কি করবে, একটা সবসময় ইকুয়ালিটি মেনটেন করবে, অর্থাৎ বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকবে। নো ডিসক্রিমিনেশন অন বিহাফ অফ গভর্নমেন্ট অন দ্য বেসিস